আজকে আমাদের সেনা প্রধানের একটা জরুরি বার্তা ছিল জাতির উদ্দেশ্যে যে অ্যাবসলিউট পাওয়ার নিয়ে আমি দেশে উন্নতি করবো। সবথেকে কষ্টের বিষয় হলো আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু। তাহলে 1400 মানুষকে হত্যার দায় অন্তত 1400 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। শেখ হাসিনা 1400টি মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য। রাজনীতিতে একটা অকল্পনীয় আনইমাজিনেবল ঘটনা ঘটে গেছে, আপনি গা শিউরে উঠবেন। দর্শক, কথায় আছে যেমন কর্ম এমন ফল। কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জরুরি এক সতর্কবার্তা পাঠিয়েছেন এবং তিনি কিন্তু শেখ হাসিনার বিচার করার জন্য উঠে পড়েছে। এবং অন্যদিকে কিন্তু তাইজুল ইসলাম বলেছেন যে শেখ হাসিনাকে 1400 বার ফাঁসিতে ঝুলানো উচিত। এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হঠাৎ এই কথা কেন বললো এবং কি কারণে বললো, দর্শক এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করেছে এবং অপকর্মকাণ্ড করেছে, তার কারণে কিন্তু এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আজকে এই কথা বলতেছে। তো দর্শক, ইতিমধ্যে কিন্তু চালচলনভাবে কিছু তথ্য বেরিয়ে আসলো যা আপনারা এই ভিডিওটার মাধ্যমে বুঝতে পারবেন। তো দর্শক, ভিডিওর শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ দেখেছেন, এবার দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে বাজিয়ে দিবেন। তো দর্শক চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। একটা খারাপ সময় যাচ্ছে বাংলাদেশের জন্য, এমনকি সামনের সময়টা খুবই খারাপ যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সতর্কবার্তা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের কোনো কিছু ঘটতে পারে। এমনকি পশ্চিমা মিডিয়াগুলা তারাও কিন্তু মাঝে মাঝে বলে, ইভেন গেল কয়েকদিন আগে যে পৃথিবীর উন্নত দেশগুলোর যে দূতাবাসগুলো বাংলাদেশে আছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেকেই বলছিল তাদের দেশের নাগরিকদেরকে নিরাপত্তা নিজেরা মেক শিওর করা, বিভিন্ন ইস্যুতে নাক না গলানো অথবা বিভিন্ন সভা সমাবেশ সেমিনার এগুলো থেকে দূরে থাকার জন্য। এখন এর মাঝখানে গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের পরপরই এখানে অনেক বিষয় সামনে এসেছে। আর বাংলাদেশ যে কোনো সময় যে কোনো বিপদে পড়লে সবার আগে যাদেরকে এটা মোকাবেলা করতে হবে তারা হচ্ছে আমাদের সেনাবাহিনী। আর এই মুহূর্তে সেনাবাহিনীকে ঘিরেও দেশে বিদেশে নানান ষড়যন্ত্র হচ্ছে। তো এই পরিস্থিতিতে আগামী নির্বাচন থেকে শুরু করে সামনে যে সময়টা, এটা একটা কঠিন সময়। তো আজকে আমাদের সেনা প্রধানের একটা জরুরি বার্তা ছিল জাতির উদ্দেশ্যে যে বাংলাদেশ সেনাবাহিনীর যারা সদস্যরা আছেন তাদেরকে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এখন এটা কেন? যেহেতু বাংলাদেশ নিয়ে এই মুহূর্তে ধরেন সীমান্তে মিয়ানমারের সাথে খুবই বাজে একটা সময় যাচ্ছে, আমাদের ভারতের সাথে ওইভাবে খারাপ না থাকলেও ইন্টারনালি হয়তো অনেক ইস্যুতে টান পড়ে আছে। এরপর ধরেন পাকিস্তানের এখানে আনাগোনা বাড়ছে। তো সবকিছু মিলিয়ে যারা শত্রু রাষ্ট্র বাংলাদেশের ক্ষতি চায় তারা টেকনিক্যালি এখানে অনেক কিছু ঘটানোর চেষ্টা করতে পারে। এর মধ্যে দেখেন আপনারা বান্দরবান খাগড়াছড়িতে সেনাবাহিনীর ক্যাম্প তৈরি করতে দেওয়া হচ্ছে না, সেখানে ইউপিডিএফ গোষ্ঠী সহ অনেকেই তারা নানান ধরনের ফন্দি কৌশল আটছে, বিভিন্ন জায়গায় তারা দ্বন্দ্বেও জড়াচ্ছে। চট্টগ্রামের হালি শহর সেনানিবাস আর্টিলারি সেন্টার স্কুল রেজিমেন্ট অফ আর্টিলারির 44তম সম্মেলনে আমাদের সেনা প্রধান তিনি আপনার এই বক্তব্য দিয়েছেন। ওনার বক্তব্যের মধ্যে খুব গুরুত্বপূর্ণ যে অংশটা আমার কাছে মনে হয় যে বর্তমানে সার্বিক যে পরিস্থিতি বাংলাদেশকে ঘিরে, বিশেষ করে আসন্ন নির্বাচনে আমি যতদূর শুনলাম যে প্রায় 92,000 সেনাবাহিনীর সদস্য আপনার এই টোটাল ইলেকশনকে মনিটরিং করবে বা দায়িত্বে থাকবে। এমনকি সেনাবাহিনীর উপরও যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার কিন্তু শঙ্কা রয়ে গেছে। কারণ ওই যে বললাম না যে এই মুহূর্তে বাংলাদেশে কে যে আসলে কি চায়, কার অন্তরে যে কি, এটা কিন্তু বোঝার সুযোগ নাই। আর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে তার ক্ষমতা থেকে সরিয়ে সেখানে নতুন নেতৃত্ব আনা অথবা সেনাবাহিনীর মধ্যেই আর্মি অফিসারদের মধ্যে একটা বিভাজন তৈরি করা, নিজেদের সাথে জুনিয়র সিনিয়র লাগাই দেওয়া, এরকম কিন্তু নানান কাহিনী আপনারা ইতিমধ্যে দেখতেছেন, আমরাও কিন্তু দেখতেছি। তো সেই জায়গা থেকে ওই যে একদিন হুট করে একটা খবর আসলো, পিনাকিদা দিল যে রাত্রেবেলা নাকি কি সরকার পতন হয়ে যাচ্ছে, ওয়াকার ক্ষমতা নিয়ে যাচ্ছে, সবাইকে রাজপথে নামার আহ্বান জানালো, সেনাবাহিনীর সদস্যদেরকে উস্কানি দেওয়া হলো। সো এগুলা কিন্তু যে কোনো সময় ঘটতে পারে, যে কোনো কিছু ঘটতে পারে। সো আমরাও চাই আমাদের সেনাবাহিনীর মধ্যে কখনো বিভাজন না হোক, এটা চেইন অফ কমান্ডে চলা একটা বাহিনী। ইভেন সেনাবাহিনী এমন কিছু করবে না যেখানে জনগণের কল্যাণ ক্ষতি সাধন হবে, জনগণের খারাপ হবে। যে কোনো মুহূর্তে দেশে যে কোনো কিছু ঘটতে পারে, সবকিছু মিলিয়ে আমাদের চোখ কান খোলা রাখা উচিত। আর যে কোনো দুর্যোগ পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা উচিত। সেনাপ্রধানের এই বার্তাটা আমার কাছে মনে হয় এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। দেশবাসীকেও ধৈর্য, সংযম এবং কি গুজব, অনেক কিছু ষড়যন্ত্র এগুলোর ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। ইনশাআল্লাহ ভালো থাকুন। অ্যাবসলিউট পাওয়ার নিয়ে আমি দেশে উন্নতি করবো। সবথেকে কষ্টের বিষয় হলো আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু। তাহলে 1400 মানুষকে হত্যার দায় অন্তত 1400 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত।
শেখ হাসিনা 1400টি মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য, এবং তবে তা সম্ভব নয় বলে যখন ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম কমপক্ষে একটি মৃত্যুদণ্ড দাবি করছেন, তখন এই দাবি কেবল একটি আইনি প্রক্রিয়া ছিল না, এটি ছিল একটি প্রচণ্ড রাজনৈতিক বিস্ফোরণ। কিন্তু এই সর্বোচ্চ শাস্তির দাবি কি প্রকারান্তরে শেখ হাসিনার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াচ্ছে? বিশ্লেষকরা মনে করছেন ঠিক তাই। এই ফাঁসির দাবি কার্যত হাসিনার ভারতে নিরাপদ আশ্রয়কে পক্ত করেছে এবং তার দেশে ফেরার পথকে চিরতরে বন্ধ করে দিয়েছে মনে করছেন তারা। সোজা কথায়, ফাঁসির ভয়ে হাসিনা নিজেও দেশে আসবেন না, আর ভারতও তাকে ফেরত পাঠাবে না। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগটি সামান্য নয়। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী তার সরকারের নির্দেশে কমপক্ষে 1400 ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, যা 71-এর পর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী অধ্যায়। প্রসিকিউশন তাকে কঠোর অপরাধী হিসেবে চিহ্নিত করেছে, যিনি তার পরিবার ও নিজেকে আজীবন ক্ষমতা নিশ্চিত করতে এই বর্বরতা ঘটিয়েছেন এবং তার কোনো অনুশোচনাও নেই। তার সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন ইতিমধ্যে দোষ স্বীকার করেছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক, তবে তার জন্য মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে। এমন একটি পরিস্থিতিতে যখন তার নিজের বিশ্বস্ত লোকেরাই তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে, তখন বিশ্লেষকদের প্রশ্ন, হাসিনা কোন ভরসায় দেশে ফিরবেন? তিনি ইতিমধ্যেই আদালতের নির্দেশ অমান্য করে ভারতে অবস্থান করছেন। এখন মৃত্যুদণ্ডের সরাসরি দাবি তার না ফেরার সিদ্ধান্তকে আরও পাকাপোক্ত করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলাটা এখন ভারতের কোর্টে। গত বছর আগস্টে হাসিনা দিল্লিতে আশ্রয় নেওয়ার পরপরই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাকে আনুষ্ঠানিকভাবে ফেরত পাঠানোর বা প্রত্যর্পণের অনুরোধ জানায়। ভারত সেই অনুরোধে সাড়া দেয়নি, কার্যত ঝুলিয়ে রেখেছে। এখন ঢাকার ট্রাইব্যুনালে এই মৃত্যুদণ্ড দাবি ভারতের হাতে একটি মোক্ষম অজুহাত তুলে দিতে পারে বলে মত আন্তর্জাতিক বিশ্লেষকদের। চায়না ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টে দেওয়া এক সাক্ষাৎকারে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেওফ্রি ম্যাকডোনাল্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন উভয়ই একমত যে এই মৃত্যুদণ্ডের দাবি ভারতে হাসিনার রাজনৈতিক আশ্রয়ের আবেদনকে আরও অনেক বেশি জোর। প্রিয় দর্শক, আপনারা জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী তাজুল ইসলাম তিনি একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন। দর্শক, শেখ হাসিনা 1400 খুন করেছে, 1400 খুনের অপরাধে তার প্রয়োজনে 1400 বার ফাঁসি দেওয়া উচিত। তিনি এটি কথার কথা বলেছেন। অন্তত পক্ষে শেখ হাসিনার ফাঁসি কার্যকর করবে আদালত। যদি শেখ হাসিনার ফাঁসি কার্যকর